বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন। মানে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ অবধি আপনি যত লেনদেন করছেন তার একটি পিডিএফ স্টেটমেন্ট আপনি ফ্রি অফ কস্ট, কোনো প্রকার চার্জ ছাড়া আপনি ফ্রিতে খুব সহজেই নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে বিকাশ থেকে স্টেটমেন্ট নেওয়ার কতগুলো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে আপনি সরাসরি *16247 মানে বিকাশের হেল্পলাইন নাম্বারে আপনি কল করেও আপনি স্টেটমেন্ট আনতে পারেন। 2 নম্বর অপশন হচ্ছে আপনি সরাসরি বিকাশের লাইভ চ্যাটের মাধ্যমে তাদের বিকাশের এজেন্টের সাথে আপনি সরাসরি কথা বলবেন লাইভ চ্যাটের মাধ্যমে, তাদেরকে রিকোয়েস্ট করবেন, তারা আপনাকে লাইভ চ্যাটের মাধ্যমেই তারা আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবে। লাইভ চ্যাটে দিবে না, তারা আপনাকে 2 কর্মদিবস সময়ের মধ্যে তারা আপনাকে ইমেল করে দিয়ে দিবে। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি কল সেন্টারে কল করার পাশাপাশি লাইভ চ্যাটে যাওয়ার পাশাপাশি আপনি সরাসরি বিকাশের কাস্টমার কেয়ার থেকেও আপনি স্টেটমেন্ট ডাউনলোড করে আনতে পারবেন। এই হচ্ছে 3টা পদ্ধতি। তো বন্ধুরা, আপনার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় আপনি ওইভাবেই আপনি স্টেটমেন্টটা আনতে পারেন। এখন এরকম হতে পারে যে আপনি বিকাশের মধ্যে কিন্তু আমরা লাস্ট 30 দিনের অথবা 1 মাসের একটা স্টেটমেন্ট দেখতে পারি। এখন আপনার 2 মাসের, 3 মাসের বা 6 মাসের আগের একটা স্টেটমেন্ট লাগবে, অথবা আপনার স্পেসিফিক একটা ডেটের একটা স্টেটমেন্ট লাগবে, যেমন 3 মাসের, 6 মাসের এরকম। অথবা আপনি চাইলেই আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ অবধি, যদি আপনার 10 বছর আগে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন, আজ অবধি স্টেটমেন্ট বের করতে চান, সেটাও আপনি খুব সহজেই চাইলে করতে পারবেন। এখন আমি আপনাদের সামনে সরাসরি একটা স্টেটমেন্ট ডাউনলোড করে দেখাবো, একদম সরাসরি, কোনো প্রকার না। আমি আপনাদের সুবিধার্থে, যেহেতু 16247 নাম্বারে কল করলে টাকা কাটবে, একটা ভালো একটা চার্জ কাটে, এই কারণে কীভাবে আমরা ফ্রি অফ কস্ট ঘরে বসে কীভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে খুব সহজেই 16247 নাম্বারে কল করেও কিন্তু স্টেটমেন্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, প্রথমত স্টেটমেন্ট যদি আপনারা পেতে চান আপনার বিকাশ অ্যাকাউন্টের, সেক্ষেত্রে আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আর জিমেল অ্যাকাউন্ট নাই এরকম মানুষ আমার জানা মতে কোথাও নাই, ঠিক আছে? আপনার ফোনের মধ্যে আপনি স্মার্টফোন থাকলে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এটা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করার প্রথম শর্ত, কারণ স্মার্টফোনের মধ্যে আপনি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি প্লে স্টোর ব্যবহার করতে পারবেন না। প্লে স্টোরের মধ্যে আপনি কোনো প্রকার অ্যাপস, ফেসবুক কোনো কিছু নামাইতে পারবেন না এই জিমেলটা ছাড়া, ঠিক আছে বন্ধুরা? তো প্রথমত আপনাদের শর্ত হচ্ছে কি আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো আজকে আমি আপনাদের যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে 17টা মানে বিকাল 5টা 38 বাজে, এবং আজকে হচ্ছে জুলাই মাসের 12 তারিখ। এখন আমি মানে জুলাইয়ের 12 বিকাল 5টা 38 আমি এখন বিকাশ স্টেটমেন্টের জন্য আবেদন করব। আমি কখন পাই সেটাও আপনাদের দেখাবো। মানে আমি কিন্তু ইনস্ট্যান্টলি পাবো না, আমি যদি এখনই বিকাশকে ফোন দিই অথবা লাইভ চ্যাট করি বা কাস্টমার কেয়ারে যাই, আমি কিন্তু এখনই সাথে সাথে কিন্তু পাবো না। তারা আমাকে 2 কর্মদিবস সময় নেবে, 2 কর্মদিবসের মধ্যে তারা আমাকে ইমেল করে আমার স্টেটমেন্টটা তারা আমাকে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, প্রথমত আমরা 2 নম্বর যে পদ্ধতি যেটা বললাম আমি লাইভ চ্যাট, আমি আপনাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে স্টেটমেন্ট ডাউনলোড করে দেখাবো, যেটা খুবই সোজা এবং সবথেকে দ্রুত হবে। আপনারা চলে দেবেন হচ্ছে গুগলে, অথবা আপনাদের সুবিধার্থে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাদেরকে, সেটা হচ্ছে বিকাশ.com। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন বিকাশ, অথবা বিকাশ.com লিখে বিকাশের ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে। বিকাশের ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এটা শুধুমাত্র স্টেটমেন্ট না, বিকাশের যে কোনো সমস্যা, আমার জানা মতে বাংলাদেশের একমাত্র ব্যাংকিং সেক্টরগুলোর মধ্যে বিকাশে এটা খুবই ভালোভাবে কাজ করে। দিন রাত 24 ঘন্টা আপনি যে কোনো সময় বিকাশের সাথে লাইভ চ্যাট করে আপনার যে কোনো সমস্যা, পিন রিসেট থেকে শুরু করে কোনো অফার জানতে থেকে শুরু করে সব কিছু আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি আপনার বিকাশের সকল অফারগুলো আপনি এই বিকাশের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, বিকাশ.com এটার মধ্যে আপনি আসতে পারেন, বা আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। পাশাপাশি এটা আপনি বিকাশ যে অ্যাপ আছে, বিকাশ অ্যাপের মধ্যে দেখবেন ওই মেনু অপশনে ক্লিক করে সরাসরি লাইভ চ্যাটের অপশন আছে, লাইভ চ্যাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে একটা অপশন আছে হচ্ছে লাইভ চ্যাট। আমরা এখান থেকে লাইভ চ্যাটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ভাষা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি তাদের সাথে ফোন কলে 16247 নাম্বারে কল করলে একটা চার্জ কাটবে, এখানে কিন্তু কোনো চার্জ নেই, ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন। এবং এটা কিন্তু সেমভাবে, যেমন আপনি প্রথমে কোনো কল সেন্টারে ফোন দিলে আপনাকে প্রথমে ভাষা সিলেক্ট করতে হয়, তারপর আপনি শূন্য চেপে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, এজেন্টের সাথে। এটাও সেম। আমি এখন বাংলা সিলেক্ট করব। সিলেক্ট করে বলতে আপনি কোন সেবাটা পেতে চান, নতুন অফার। তো আমরা যাচ্ছি হচ্ছে কাস্টমার সার্ভিস, মানে আমি কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি চ্যাট করব। যোগাযোগ করার জন্য আমরা হ্যাঁ বাটনে চাপ দেবো। তখন আপনাকে বলছে যে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার জন্য আপনার কিছু তথ্য প্রয়োজন। আপনার নাম, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম দিচ্ছি।
তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, যেই নাম্বারের স্টেটমেন্ট আপনি পেতে চান। আমি এখানে আমার একটি নাম্বার দিচ্ছি। নাম্বার দিয়ে নেক্সট করার পরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে, মানে নাম্বারটা যখন আপনার নেক্সট করবেন তখন আপনাকে কিছু সময় লাগবে, যা কারণ বর্তমানে অলরেডি আমার আগেও কয়েকজন এই লাইভ চ্যাটের সাথে কথা বলতেছে, তাই আমি এখন ওয়েটিং লিস্টে আছি। তো কিছুক্ষণের মধ্যেই আমাকে তারা ডাকবে, এরকম আর কি। আপনারা যখন কল সেন্টারে ফোন দেন তখন কিন্তু অনেক মানুষ অনলাইনে থাকে, এটাও সেম। বিকাশের মনে করেন যে যতজন কর্মী আছে প্রত্যেক কর্মী বর্তমানে অন্যজন বিকাশ গ্রাহককে সার্ভিস দিতেছে। যখন কেউ একজন ফ্রি হবে তখন আবার আমাকে তারা ডাকবে। তো ডাকার পরে আমি সরাসরি তাদের নাম চলে আসবে, স্টেটমেন্টে ব্যালেন্সটা বলতে পারেন, তাহলেই সাধারণত হয়ে যায়। আর তা না হলে আপনি বিকাশ থেকে ঢুকে আপনার একটা রিসেন্টলি আপনি যে আউটগোয়িং লেনদেনগুলো করছেন ওগুলো আপনি দেখে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তখন তারা বলছে যে ট্রান্সফার করা হচ্ছে। এখন বিকাশ থেকে অনেক বলছি কীভাবে আপনাকে সহায়তা করতে পারি। তখন এখানে আমি লিখে দিব যে আমার আমার বিকাশ অ্যাকাউন্ট এর স্টেটমেন্ট লাগবে। হ্যাঁ, আমি এখানে লিখলাম যে আমার বিকাশ অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট লাগবে। এখন দেখি তারা আমাকে কি বলে। তারা আমাকে বলবে যে আপনার বিকাশ নাম্বারটা দিন, অথবা উপরে যে নাম্বারটা দিচ্ছি তারা বলবে যে ওইটাই আপনার বিকাশ নাম্বার কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গত 30 দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এমন একটি আউটগোয়িং, যেমন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল ইত্যাদি যে কোনো এক ধরনের পরিমাণ জানাবেন। ঠিক আছে, যদি আপনি গত 30 দিনের মধ্যে লেনদেন করে না থাকেন তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমি যেহেতু সেন্ড মানি করছি তাই আমি এখানে সেন্ড মানি লিখে দিব, সেন্ড মানি 1000 টাকা। তার মানে হচ্ছে গত 30 দিনের মধ্যে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে একটা নাম্বারের মধ্যে 1000 টাকা সেন্ড মানি করছিলাম। বা আপনারা এটা বিকাশ অ্যাপ থেকে দেখে নিতে পারেন। বা আপনাদের যদি কোনো খেয়াল না থাকে তাহলে আপনি বলবেন যে লেনদেন করি নাই, তখন তারা আপনার কাছে চাইবে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা, আপনি ব্যালেন্সটা লিখে দেবেন, তাহলেই হবে। বুঝতে পারেন, এটা তারা শুধুমাত্র ভেরিফাই করতেছে। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক মাসে লেনদেন করি, তাই আমি এখানে বলতে দিচ্ছি যে আমি এই মাসে সেন্ড মানি করছিলাম 1000 টাকা। তখন তারা দেখবে যে আসলে আমি 1000 টাকা সেন্ড মানি করছি কিনা, অথবা তারা এটা মানে তারা এটা তাদের অথরিটির কাছে পাঠিয়ে দিবে যে এই একজন গ্রাহক বিকাশ স্টেটমেন্টের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করছে এবং সে তার ভেরিফিকেশনের জন্য আমার কাছে এই তথ্য দিচ্ছে যে সে গত 30 দিনের মধ্যে সে 1000 টাকা সেন্ড মানি করছিল। তখন অথরিটি বা বিকাশ কর্তৃপক্ষ মিলিয়ে দেখবে যে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে গত 1 মাসের মধ্যে বা 30 দিনের মধ্যে সেন্ড মানি 1000 টাকা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমার তথ্য সঠিক, তখন তারা ভাববে যে হ্যাঁ আমি অথরাইজ গ্রাহক, আমি ভেরিফাইড কাস্টমার, তখন তারা আমাকে আমার স্টেটমেন্টটা দিয়ে দিবে, এরকম আর কি। তো এটা হচ্ছে বিষয়। দেখো বন্ধুরা, সেবা প্রদানের জন্য আপনার কাছে একটি SMS নাম্বার পাঠানো হয়েছে, তার মানে আমার বিকাশ নাম্বারের মধ্যে একটি 6 সংখ্যার OTP পাঠানো হয়েছে। এটা হচ্ছে ভেরিফিকেশন কোড, এটা হচ্ছে সর্বোচ্চ সিকিউরিটি। নয়তো কিন্তু যে কেউ আমার স্টেটমেন্ট অনলাইন থেকে ডাউনলোড করে ফেলতে পারে, এটা হচ্ছে বিষয়। এখন এটা কেন আমি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এটা ফেক বা এটা কিন্তু বিকাশ.com অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু ফেক অথবা আপনার টাকা মেনে নেবে ওইরকম না। এটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এটা লেনদেনের জন্য, লেনদেনের সিকিউরিটি কোড না। তো আমরা একটু ওয়েট করি OTP আসার আগ পর্যন্ত। আমাদের OTP কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, 697825। OTP দেওয়ার পর লিখে আসছে OTP ভেরিফাইড সাকসেসফুল। এখন আমরা দেখি তারা আমাদেরকে কি বলে। এটার মানে হচ্ছে আপনি যে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা বের করতে চান সেই নাম্বারের মধ্যে তারা একটা OTP পাঠাবে যে আপনি আসলে ওই গ্রাহক কিনা। এখন OTPর কথা শুনে অনেকে ফেক ভাবতে পারেন বা ফ্রড ভাবতে পারেন, এটা কিন্তু ওইরকম না। এটা কিন্তু বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিকাশ কর্তৃপক্ষ দ্বারা তারা এটা যাচাই বাছাই করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারা কিন্তু আমাকে অলরেডি জানাই দিছে এবং আমি আপনাকে মেসেজটা পুনরায় দেখাবো, মেসেজটার মধ্যে কী লেখা আছে। দেখতে পাচ্ছেন না, তারা আমাকে প্রশ্ন করছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত লেনদেনের স্টেটমেন্ট দিতে চাচ্ছেন। তবে আজকে লেনদেনের স্টেটমেন্ট দেওয়া সম্ভব নয়, যেহেতু আজকের দিনটি শেষ হয়নি। গতকাল পর্যন্ত লেনদেনের স্টেটমেন্ট নিতে পারবেন। তো আমি বললাম আমি কিন্তু এখানে স্পষ্ট বলে দিছি, আমি যেই দিন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলছি ওই দিন থেকে গতকাল পর্যন্ত, মানে 11 জুলাই 2024 পর্যন্ত
আমার স্টেটমেন্টটা দিবেন। এখন আপনাকে বলছে যে আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারা আপনাকে আপনার স্টেটমেন্টটা ইমেল করবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে জিমেল আমার ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড করে দিছি। তারা এখন সব কিছু দেখবে ঠিক আছে কিনা, মানে তারা আমার এই ইমেলটার মধ্যে আমার যত তারিখ দিছি, মানে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলার দিন থেকে আজ অবধি, সরি গতকাল অবধি তারা আমার স্টেটমেন্টটা আমাকে ইমেল করে দিয়ে দিবে, এবং এটা তারা আমাকে 2 কর্মদিবসের মধ্যে দিয়ে দিবে। তারা আমাকে বলে দিবে বিষয়টা। তো মেসেজটা যেটা আমি আপনাকে দেখাবো, যে মেসেজটা লিখেছে, আপনারা মেসেজটা আবার ওটিপি চাইছে বিদে আপনারা এটাকে ফ্রড অথবা এরকম কিছু ভাবতে পারেন অনেকে। তো এটা কিন্তু বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল সার্ভিস লাইভ চ্যাট। হ্যাঁ, বিকাশে কাস্টমার কেয়ারে ফোন দিলে যেরকম, এটা হচ্ছে ঠিক সেরকম। তো আমরা একটু ওয়েট করি, যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমরা ভিডিওটাকে পজ করি, দেখি তারা আমাকে কি রিপ্লাই দেয়। এই ফাঁকে আমি আপনাদেরকে মেসেজটা দেখাই। মেসেজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিকাশ সিএস থেকে আসছে। শুধুমাত্র বিকাশ লাইভ চ্যাট স্ক্রিনে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার লিখুন, কল বা SMS এর মাধ্যমে নাম্বারটি কারোর সাথে শেয়ার করবেন না। এখন বিকাশ কর্তৃপক্ষ আপনাকে সেফটি করে দিচ্ছে যে এই নাম্বারটা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এই নাম্বারটা দিয়ে যে কেউ আপনার স্টেটমেন্ট থেকে শুরু করে অনেক সার্ভিস নিতে পারে। মানে এই অনেকে আপনার স্টেটমেন্ট যদি নিতে চায়, তাহলে আপনার কাছে ওটিপি আসবে, এবং আপনি যাতে ওটিপি না দেন, এটা আপনাকে বলতেছে আর কি। তো আমরা আবার পুনরায় লাইভ চ্যাটে চলে যাই। তো দেখি তারা আমাদেরকে এখন কি বলে। বা আপনি যে কোনো সময় আপনার স্টেটমেন্ট এখান থেকেও নিতে পারবেন, পাশাপাশি আপনি কবে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন ওইটাও আপনি এখান থেকে জানতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেজ পেয়ে গেছি অলরেডি। আপনার অনুরোধটি রাখা হয়েছে, আগামী 2 কার্য দিবসের মধ্যে আপনার ইমেইলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্টটি ওপেন করার জন্য সময় পাসওয়ার্ড স্থানে আপনার 11 সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিতে ওপেন করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বিকাশের স্টেটমেন্ট ফ্রি অফ কস্ট, কোনো প্রকার চার্জ ছাড়াই খুব সহজে আপনারা কিন্তু বিকাশের স্টেটমেন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে তারা শর্ত দিয়েছে যে আপনাকে অবশ্যই 2 কর্মদিবসের মধ্যে, মানে আজকে তো শুক্রবার, কালকে পাবো না, এটা আমি পাবো রবিবার অথবা সোমবার। রবি সোমবারের ভিতরে আমি পেয়ে যাবো স্টেটমেন্টটা আমার ইমেলের মধ্যে পিডিএফ আকারে দিবে, এবং ওই ইমেলটা বা ওই পিডিএফটা চালু করার জন্য একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা কী হবে? আপনি যেই বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা বের করবেন, ওই বিকাশ নাম্বারটা 11 সংখ্যার নাম্বারটা আপনি ইংরেজিতে দিবেন, মানে 016017 ওইভাবে দিবেন, তাহলে আপনার স্টেটমেন্টটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখন ভিডিওটাকে আপাতত স্টপ করে দিচ্ছি। যখন আমার স্টেটমেন্টটা আসবে, তখন আমি ভিডিওটা পুনরায় স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যে কখন আসছে এবং স্টেটমেন্টটা কীভাবে হয়, কীভাবে আপনি কোথায় আসবে, কীভাবে আপনি স্টেটমেন্টটা ওপেন করবেন, পাশাপাশি আপনি কীভাবে স্টেটমেন্টটা দেখবেন। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আপনারা অবগত আছেন আমি জুলাইয়ের 12 তারিখ অ্যাপ্লিকেশন করছিলাম, এবং আপনাদেরকে বলছিলাম এটা রবিবার অথবা সোমবারের ভিতরে চলে আসবে, যেহেতু তারা 2 কর্মদিবস বলছে। কিন্তু সৌভাগ্যক্রমে আমি শুক্রবার আবেদন করছি, আমি শুক্রবারই পেয়ে গেছি। আমাকে 2 কর্মদিবস মানে 2-3 দিন অপেক্ষা করা লাগতেছে না। আমি 12ই জুলাই, আপনারা অবগত আছেন যে আমি জুলাই 12 তারিখ আবেদন করছি স্টেটমেন্টের জন্য, আমি 12 তারিখে পেয়ে গেছি। তাই আপনারাও আবেদন করেন, আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। এটা 2 কর্মদিবস বলে বিদায় 2 কর্মদিবস লাগবে এরকম কথা নাই, আপনি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমি এটা হচ্ছে কি পাচ্ছেন, আমি এটার মধ্যে ক্লিক করলাম। স্টেটমেন্টের মধ্যে আপনাকে এটা মেল করে দেওয়া হবে কীভাবে পিডিএফটা ওপেন করতে পারি। যদি পিডিএফটা ওপেন করতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে এডুবি সফটওয়্যার ব্যবহার করতে বলতেছে। পাশাপাশি কোনো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটার জায়গায় আমি আমার বিকাশ অ্যাকাউন্টের 11 সংখ্যার নাম্বারটা দিতে বলতেছে। একটু নিচের দিকে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফ ফাইল আছে। এটা পিডিএফ, এটার মধ্যে আমার একদম বিকাশ অ্যাকাউন্ট খোলার পর থেকে 11 জুলাই 2024 পর্যন্ত স্টেটমেন্ট এটার মধ্যেই আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর বলতেছে আমি এটা কীভাবে ওপেন করব। আমি এটা ড্রাইভের মাধ্যমে ওপেন করি, এবং এইখানে আমাকে বলতেছে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার এটার পাসওয়ার্ড। আমি এখানে বিকাশ নাম্বারটা দিচ্ছি। আপনি যেই বিকাশের স্টেটমেন্টটা বের করবেন, ওই নাম্বারটা লিখে দিবেন ইংরেজিতে লিখে দিয়ে আপনি ওপেনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার পুরা অ্যাকাউন্ট খোলার পর থেকে আপনারা এই স্টেটমেন্ট চলে আসবে। আমি যদি একটু স্টেটমেন্টটাকে একটু করি, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 320টা পেজ। 320টা পেজ। যেহেতু আমি বিকাশের মধ্যে প্রতিনিয়ত হিউজ লেনদেন করি, তাই এখানে আমার গত অ্যাকাউন্ট খোলার পর থেকে এখন পর্যন্ত প্রায় 320টা পেজ লাগছে সবগুলো স্টেটমেন্ট, সবগুলো লেনদেন আনার জন্য। তো আমি যদি একটু জুম করি, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো। এখানে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট ফর দ্য বিকাশ অ্যাকাউন্ট নাম্বার
এখানে নিচে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, বিকাশ নাম্বারটা। তারপর ডেট লেখা আছে 6 মে 21 টু 11 জুলাই 2024। এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু খুবই দ্রুত স্টেটমেন্ট পেয়ে যাবি। 12 তারিখ আমি স্টেটমেন্ট বিকালবেলা আবেদন করছি, আমি 12 তারিখ রাত্রেবেলায় পেয়ে গেছি, বুঝতে পারছেন। এবং এটা কিন্তু 2021 সালের 6 মে থেকে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলছি 2021 সালের 6 মে, 2021 সালের 6 মে থেকে 11 জুলাই পর্যন্ত, 11 জুলাই 2024 পর্যন্ত প্রায় অনেক দিন, প্রায় 3 বছর। 3 বছরের মধ্যে আমি যত লেনদেন করছি এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত সিরিয়াল নাম্বার, এখানে আমি কতটা ট্রানজ্যাকশন করছি সেটা আমি নিচে গেলে দেখতে পারবো, খুবই সোজা। তারপর পরে ট্রানজ্যাকশন আইডি, তারপর ট্রানজ্যাকশনের ডেট, একদম সময়, তারিখ এবং সময় সহকারে, মানে কতটা সময়, 2টা না 3টা বা এরকম এমপিএম 700। তারপর ট্রানজ্যাকশন টাইম, আমি কি ক্যাশ ইন করছি নাকি এই একদম প্রথম লেনদেনটা দেখেন আমি ক্যাশ ইন করছিলাম আমার নাম্বারের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য 100 টাকা। বিকাশ অ্যাকাউন্ট খোলার পর আমি 100 টাকা ক্যাশ ইন করি। তারপর আমি এক জায়গায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আমি টাকা পাঠাইছিলাম ডোনেশন হিসাবে, সবগুলো এখানে আছে। হ্যাঁ, এখানে সকল লেনদেন আছে। আপনি এখন চাইলে উপরে সার্চ বাটন আছে, এই যে পিডিএফ, এখানে 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 সার্চে ক্লিক করে আপনি যে কোনো নাম্বার অথবা যে কোনো অ্যামাউন্ট অথবা যে কোনো ট্রানজ্যাকশন আইডি লিখে আপনি সার্চও করতে পারেন, খুবই সোজা। আমি যদি নিচের দিকে যাই, সরি 320 নাম্বার পেজে যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমার এই গত 3 বছরে আমি বিকাশ থেকে মোট কতটা লেনদেন করছি। এটা কিন্তু লেনদেন, টাকা আসা যাওয়া, ক্যাশব্যাক সবগুলো কিন্তু আলাদা। আপনি 100 টাকা কাউকে দিছেন, হ্যাঁ, আপনি 10 টাকা ক্যাশব্যাক পাইছেন, ওইটা আলাদা আলাদা হবে, বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন গত 3 বছরে, মানে আমি বিকাশ অ্যাকাউন্ট খোলার পর থেকে গতকাল পর্যন্ত আমার টোটাল লেনদেন হয়েছে 5118টি। এর মধ্যে সবচেয়ে লাস্ট লেনদেনটা হচ্ছে আমি বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করছিলাম একটা নাম্বারের মধ্যে। এই নাম্বারের মধ্যে বাংলা কিউআর, সেটা ছিল শপের নাম হচ্ছে এটা, এবং 1637 টাকা। আমি এই টাকাটা লাস্ট সবচেয়ে, মানে স্টেটমেন্টটা যখন তারা বের করে, স্টেটমেন্ট বের করে বলতে কি, আমি তো 11 জুলাই পর্যন্ত নিছি, মানে 11 জুলাই আমার সর্বশেষ লেনদেনটা ছিল একটি বাংলা কিউআর পেমেন্ট, যার অ্যামাউন্ট ছিল হচ্ছে 1637 টাকা, এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স তখন ছিল 1,18,893 টাকা। এটা হচ্ছে মূলত বিষয়ভাবে আসলে এই স্টেটমেন্টটা কাজ করে। এখানে বলে দিচ্ছে যে নিচে কিছু লেখা দেওয়া আছে, কোনো ট্রানজ্যাকশন নিয়ে সমস্যা হলে আপনি তাদেরকে জানাতে। তো এইভাবে আপনারা খুব সহজেই বিকাশের স্টেটমেন্ট, বিকাশের লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। এখানে আনলিমিটেড লেনদেন, আমি মাত্র 3 বছরে বের করছি না, আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি আরও আগের হয়, 2011-12 সালের হয়, আপনি 10-12-13 বছরের স্টেটমেন্টও আপনি এইভাবে লাইভ চ্যাটের মাধ্যমে আনতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এখানে আপনি সার্চ করার সুবিধা আছে, আপনি আপনার ট্রানজ্যাকশন আইডি অথবা বিকাশ নাম্বার অথবা রেফারেন্স অথবা অ্যামাউন্ট সব যে কোনো একটা লিখে সার্চ করলেই চলে আসবে। আমি যদি এখানে একটা অ্যামাউন্ট লিখি, ধরেন যে আমি লিখলাম হচ্ছে যে কতটুকু কী লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি 6500 টাকা। হ্যাঁ, আমাদের বিকাশ দিয়ে 6500 টাকা কোনো লেনদেন হয়েছে কি না, 6500 টাকা দিয়ে কোনো লেনদেন হয় নাই। তো আমরা এটাকে শর্টকাটে 350 টাকা করে দিই। হ্যাঁ, আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে 350 টাকা অথবা 350 একটা মোবাইল নাম্বারের মধ্যে 350 থাকতে পারে, ওইরকমভাবে টোটাল 62টা আছে। হ্যাঁ, এভাবে আপনারা খুব সহজেই যে কোনো স্টেটমেন্ট, যে কোনো সমস্যা হয়ে থাকলে, অথবা আপনারা চাইলে ডেট অনুযায়ী আপনারা ডেটটাও লিখে সার্চ করতে পারেন, এখানে ডেট লিখে আছে। তো আশা করছি আপনারা এখন থেকে খুব সহজেই বিকাশের স্টেটমেন্ট বের করতে পারেন। তো খুব শীঘ্রই আমরা বিকাশের পাশাপাশি অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকের স্টেটমেন্ট কীভাবে বের করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।